অল্প বয়সে কি যাবে? যৌবন চলে যাবে। যৌবন বোঝো তো? হ্যাঁ, দেখতে তুমি যুবক থাকবা, ভিতরে মাল থাকবে না। তোমার যৌবন অল্প বয়সে চলে যাবে। বাঙ্গাই বইলা দিই, বাঙ্গা বইলা দিব, রাগ হয়ে যাবেন না তো? আবার গাড়ি গুড়ি আটকে দিব না তো? হ্যাঁ, আজকাল যৌবন যাওয়ার ব্যবস্থা চলতেছে। আরে খাইতে হয় না, খালি ছুঁয়া দিলেও যৌবন চলে যায়। ছুঁইলে ছুঁইলে, আমার কথা লেখা রাখো, মাদকের উপরে হাত রাখলে যৌবন চলে যাবে। হাত রাখলে, কেননা এটার সাথে আল্লাহ লানত আছে। যেটার সাথে আল্লাহ লানত থাকে ওটার দ্বারা যৌবন খালি কয়েকদিন ছুঁইবা, যৌবন চলে যাবে। গ্যারান্টি তোমার সাথে আমার সাথে। আমি চ্যালেঞ্জ দিয়া বলবো তোমাকে, খাইতে হবে না, খাইলে তো যাবে, যাবেই, খালি ছুঁইলেও চলে যাবে। কেন এটার সাথে কি আছে? আল্লাহর কি আছে? কি আছে? আরে ভালো মতে যুবকরা বলো, কি? আল্লাহর লানত আছে এটার সাথে। এই জন্য ছুঁইলে সর্বপ্রথম তোমার যৌবন চলে যাবে। চ্যালেঞ্জ তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম। এই জন্যই তো গলি গলি হারবালের দোকান হইতেছে। দেখো, হ্যাঁ, আগে সারা দেশ টোকাইলে একটা হারবালের দোকান পাওয়া যেত না। যাও রূপগঞ্জে টোকাও, কতগুলো হারবালের দোকান হয়েছে। দেখো কেন এত হারবালের দোকান? কেন বিক্রি না হইলে কি দোকান হয় নাকি? হ্যাঁ, কি আমরা জানি, বলবো না। তোমাদের প্রত্যেক ফার্মেসিতে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় যেটা, ওটা হলো কি বিক্রি হয়? কি? দুর্মিয়া যৌবনের ট্যাবলেট বিক্রি হয়। যৌবনের ট্যাবলেট, ওটা সামনে থাকে না, ওটা কানে কানে বলতে হয়। দোকানে যে কি কানে কানে বলতে হয়, কানে কানে। কানটা মুখের কাছে আনেন, তারপরে বলে, তারপরে বাড়ি করে দেয়। আমরা জানি সব। যৌবন চলে যাবে অতি তাড়াতাড়ি যদি যুবক দিনের পরিবেশে না হইল, যৌবন পড়ে যাবে। আর দ্বিতীয় শাস্তি, 50-এর আগে মৌত হবে। কেন? কত আগে? কত কত? এখন দেখেন হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে, ঠিক না? চ্যালেঞ্জ, 50-এর আগে মরে যাবে। বলবেন কেন? কেন হাদিসে আছে এই উম্মত 50 বছর যদি পাইলো তাইলে এর হিসাব কিতাবে আল্লাহ কনসিডার করবে। এটা আল্লাহর ওয়াদা। ফাইদা বালাগা 50 ইউহাসাবুহু হিসাবান ইয়াসিরা। 50 যদি ক্রস করলো আল্লাহ তার হিসাব সহজ করবে। এই জন্য আল্লাহ 50 পর্যন্ত যাইতে দিবে না, 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 না। চ্যালেঞ্জ, আমি তোমাদেরকে নাম দৈরা বলতে পারি, নাম দৈরা বলবো না। তোমরা যা যোগ বিয়োগ মিলায়া দেখো, যারা দিনী পরিবেশে থাকে না, যুবক দিনী খোদাদ্রোহী হয়, রসুল দ্রোহী হয়, এদের যৌবন তাড়াতাড়ি চলে যায়। যৌবন তাড়াতাড়ি চলে যায়, যৌবন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যৌবন থাকে না। তোমরা আমার কথা সত্যায়িত করবে আমি জানি, কিন্তু আমি বড় মজলিসে তোমাদেরকে জিজ্ঞাসা করলাম না। কিন্তু তোমরা পরে যায় বলবা হুজুর ঠিক বলছে, নাইলে আমার দোস্ত আমার এই কথা কেন বললো? দোস্তগো কথা তোমাদের মনের ভিতরে আছে, দোস্তরা তোমাদেরকে শেয়ার করে, ঠিক না? আগে জানি কেমন আসিলাম, এখন জানি কেমন কেমন লাগে, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ, আপনারা কইন না, ওরাই কইব বাইরে যায়। প্রথম যৌবন চলে যাবে। দ্বিতীয় হইল কি? 50-এর আগে মৃত্যু হবে। একজনও তুমি আমি দেখাইতে পারবে না যে 50 পর্যন্ত পড়ছে। খোদাদ্রোহী 50 পর্যন্ত আল্লাহ যাইতে দেন না। 50-এর ভিতরেই চাই, বেশি দিন বয়স দেন না আল্লাহ।
এই উম্মতের বয়সও একটা ক্রেডিট কার্ড, জানেন আপনি? 60-এ যখন পৌঁছে তখন ফেরেশতারা ভালোবাসতে শুরু করে, 70-এ যখন পৌঁছে তো আল্লাহ ভালোবাসা প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হয়, 80 বৎসরে পৌঁছলে আর গুনাহ লেখা হয় না, 90 বৎসরে পৌঁছলে আগে পিছের মাফ হয়ে যায়। এটা হলো বয়সের বেনিফিট। তো যেটা বলতেছিলাম, যাকে আল্লাহ ইচ্ছায় পছন্দে 3 জিনিস দিছেন, মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মাদি, দিনদারি ছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার জন্য নাই। এটা আপনি লেখালন, এইখানেও নাই ওইখানেও নাই। যেমন মাছের জন্য সুখে থাকার জন্য পানির পরিবেশ ব্যতীত কোনো বিকল্প, পাখির জন্য খোলা আকাশ ব্যতীত বিকল্প কোনো, বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গল ব্যতীত কোনো বিকল্প, যদিও দুনিয়ার সবচেয়ে দামি সাফারি পার্কে রাখা হোক, যদিও পাখিকে সোনার খাঁচায় রাখা হোক, তারপরও সে সুখী না। আপনিও সুখী হবেন না যদি দিনদারি পরিবেশ না হইল। আজকে মুসলমানের এই দুরবস্থা, সব আছে, দুনিয়ার জিনিস প্রসাদনী, রব্বে কাবার কসম খায় আমি বলতেছি, মসজিদে বসা সারা দুনিয়া ঘুরা বলতেছি, আমি 7 মহাদেশ দেখা বলতেছি, উন্নত দুনিয়া দেখা বলতেছি, মুসলমানদের ঘরে যত আসবাবপত্র আছে দুনিয়ার কারো ঘরে এত আসবাবপত্র নেই। এত আসবাবপত্র কারো ঘরে, মুসলমানের ঘরে যত পুরান কাপড় চোপড় আছে দুনিয়ার কারো ঘরে এত কাপড় চোপড় নেই, কোন বিজাতির ঘরে নাই। আপনি মনে মানতে চান না, ঠিক না? না, উনি মানতে চায় না। মানতে চান? এত কাপড় চোপড় নাই। যদি ওরা আমাদের মতো পুরান আলমারিতে, পুরান কাপড় আলমারিতে রেখা দিত, তাহলে শীতের সময় আপনি পুরান কাপড় বাংলাদেশে পাইতেন কোথেকে? ওরা তো আলমারিতে রেখা দিত, ঠিক না? ওইগুলা বাংলাদেশে আসতো কোথেকে? কি বলেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান, কোথেকে আসতো? ওরা পুরান কাপড় আলমারিতে রাখে না। ওরা যেটা পরার দরকার হলো পণ্য পরা শেষ ফালায়া দিল। ওদের ওইখানে বক্স রাখা আছে, বক্সের ভিতরে ফালায়া রেখা আসবে, ওগুলা কুড়ায়া ওইগুলা আবার বিভিন্ন আমাদের মতো গরিব দেশে আসে, ওটা ব্যবসা হয়। ওরা আলমারিতে জমা রাখে না। ওরা তো কাপড়ই পরে না, আবার এত কাপড় পরবো কোথেকে? মনে হয় বোঝেন নাই, কাপড়ই তো পরে না, এত কাপড় পরবে কোথেকে? ওরা কোনো দামি কাপড় পরে না। ওরা বলে দামি কাপড় গাদায় পড়ে, গাদায়। মনে হয় বোঝেন নাই, মাটি খাটি সোনা আদা, দামি কাপড় কিনে গাদা। কেননা কাপড় পয়ড়া গরম দিয়া দোকানে গেলেই কইব পুরান হয়ে গেছে, আর ফেরত নিব না। নিব নাকি? হ্যাঁ নিব। হ্যাঁ, মাত্র তো পয়ড়া 1 ঘন্টা আগে বাইরে এলেন আপনি ওর দোকান থেকে, 1 ঘন্টা পরে না গরম দিয়া এলেন, কি কইব? পুরান না। জমিন পুরান হয় না সোনা পুরান হয়, এই জন্য বলে মাটি খাটি সোনা আদা। দামি কাপড় কিনে মুসলমান, কিনে দামি কাপড়, ওরা কিনে না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি সবাইকে, আমি তো দুনিয়া ঘুরে বেড়াই। আপনি মনে করছেন আমি বোধাই, আমি কিচ্ছু বুঝি না? আমি তো সারা বছরই ঘুরে বেড়াই, আমি এটি সব বুঝি, এটি জানি। বিদায় যেটা বুঝাইতে চেয়েছিলাম, যাকে আল্লাহ সদ ইচ্ছায় 3 পছন্দ দিছেন, 3 বার পছন্দ করছেন, মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মাদি, আপনি লেখা রাখেন, দিনদারি ছাড়া এখানেও চলবে না, ওইখানেও যদি চলতো তাহলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না, তাইলে নিজের পিস্তল নিজের মাথায় রেখা গুলি ফুটাইতো না, ফুটায় নাই? হ্যাঁ, সেলিব্রিটি আত্মহত্যা করে না, তাহলে সেলিব্রিটিরা আত্মহত্যা করতো না।
তাইলে উন্নত দেশের মানুষগুলা সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা ওই দেশে থাকতো না। দুনিয়াতে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা কোন দেশে? উন্নত দেশে। সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা উন্নত দেশে। কেন বেশি আত্মহত্যা করতো? ওরা তো উন্নত। বোঝা গেল ওর ভিতরে সুখ নাই। ওর ভিতরে দুইটা প্রমাণ দিমু। যদি সুখ হইতো, টাকা দিয়ে যদি সুখ হইতো, তো বুড়া বয়সে বিল গেটস স্ত্রীকে তালাক দিল কেন? কি 3 মাস আগেই তো দিছে। কি ওর কি টাকার অভাব আছে? হ্যাঁ, বাড়িঘর, গাড়ি সারি, প্লেন সেলেন, কোনটার অভাব? তালাক কি সুখে হয় না দুঃখে হয়? হ্যাঁ, না, মনে হয় সুখী হয়। ঠিক না? কি সুখের ঠেলায় তালাক দিয়া দেয়? ঠিক না? এত বছর সংসার করলো, এই বয়সে এসা কি দিছে? তাহলে ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিস ট্রুডো কয়েকদিন আগে বগুড়ে কেন বিচ্ছেদ হইল? স্বামী স্ত্রীর বিচ্ছেদ কেন হইল? এই তো 3 মাস আগে বুঝছে না? দেখছেন না মিডিয়ায়? কেন হলো? সুখে? না, অনেক সুখ। ঠিক না? সুখের ঠেলায় দুইজনে কয় দুই দিকে যে ঘুমাই। ঠিক না? হ্যাঁ, কি সুখের ঠেলায় আপনারা দি উল্টা কন। আরো ওই যে বুড়া মানুষগুলা উল্টা কয়, কয় বয়স বাড়ছে আরো মহব্বত বাড়ছে। না? হ্যাঁ, ওই দেখেন হাসে, কয় বয়স বাড়ছে আরো কি বাড়ে নাই? না, মনে হয় কমে গেছে। ঠিক না? কি বাড়ে নাই? না, সবাই মানতে রাজি না। জমির দাম বাইরা, এখন মোহাম্মত বাটা বেড়ে গেছে। বয়স বাড়ছে আর কি বাড়ছে না মোহাম্মত? হ্যাঁ, মোহাম্মত বাড়ে এইখানে আর ওইখানে। আমার কথা মাইনা নেন, যাকে আল্লাহ 3বার পছন্দ করছে। দিনই পরিবেশ ছাড়াও এখানেও সুখী না, ওইখানেও সুখী। এই জন্য আমাদের দুইটা কাজ করতে হবে। আমাদের মুসলমানের যা করণীয় দরকার ছিল, দুটা কাজ করতে হবে। আমাদের যুবকরা শুধু না, আমাদের সম্মিলিতভাবে নিজেদের এলাকাকে দ্বীনি পরিবেশ কিভাবে বানানো যায়, এটার জন্য হক্কানি আলেম ওলামাদেরকে সাথে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে। ওই পন্থা বাহির করতে হবে। পারবেন? এটা কিন্তু জরুরি, সবার উপরে ফরজ। আমি আপনাদেরকে গাট্টি নিয়ে যেতে বলতেছি না যে তাবলিগে যান গাট্টি নিয়া, চিল্লায় যান, 3 চিল্লায় যান, আমি এটা বলতেছি না। কিন্তু আপনার এলাকার পরিবেশ দিকদার বানানো, হক্কানি আলেম ওলামাদেরকে সাথে নিয়া আমাদের প্রত্যেকের উপরে জরুরি। নাইলে কেউ বাঁচতে পারবেন না। পরিবেশ যখন খারাপ হয়ে যাবে, আপনিও বাঁচবেন না, আপনার জেনারেশনও বাঁচবে না, কেউ বাঁচবে না। এমন একদিন আসবে, এমন একদিন, সনপাড়ার মানুষ ভালো মতে শুনেন কিন্তু আমার কথা, এমন একদিন আসবে, এমন একদিন কেউ নিতেও রাজি হবে না, দিতেও রাজি হবে না। লেখা রাখেন আমার কথা। যদি পরিবেশ না বানাইলেন, আর যদি পরিবেশ বিগড়ে গেল, শুধু নাম শুনবো, 10 মাইল দূরের বেগে যাব, বলবো এই এলাকার মেয়ে আমাগো বাড়িতে, কোনো মতে না। কেউ নিতেও রাজি হবে না, আবার কেউ দিতেও রাজি হবে না, দিতে। এই জন্য আল্লাহ রসুল আয়েশা একটা স্লোগান দিচ্ছেন, জিতু বিকিরামাতিদ দুনিয়া ওয়াল আখিরা। আবু সুফিয়ান, জিতু বিকিরামাতিদ দুনিয়া ওয়াল আখিরা। আবু সুফিয়ান, আমি এক পরিবেশ নিয়ে আসছি, যেই পরিবেশের মাধ্যমে তোরা দুনিয়ার রাজত্ব পাবি, আখিরাতের রাজত্ব পাবি, দুনিয়ার রাজত্ব পাবি। আমার কথা মাইনা দেখেন। মানুষ দিতে পাগল হবে, নিতে পাগল হবে, আপনাদের এলাকায় থাকতে পাগল হবে, বাড়া খালি হওয়ার আগে বাড়া হবে। মানুষ এই পরিবেশে থাকার জন্য পাগল হবে, এই পরিবেশের দাম বেড়ে যাবে।
আপনি দোকানের ভাড়া চাইবেন, বলে থুন মিয়া ভাড়া, এইখানে দোকানদারি করবো, ভাড়া যত হোক থাকবো, এইখানে ভাড়া যত হোক। কেন? পরিবেশ ভালো, নিরাপত্তা আছে, দিনদারি আছে, পরিবেশের কারণে সবকিছুর দাম বেড়ে যাবে, আল্লাহ বাড়ায়া দিবে, আপনাদের ভ্যালু বেড়ে যাবে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, ওলামারা এই সংগঠনটা যুবকদেরকে নিয়ে কায়েম করছেন, প্রতিষ্ঠিত করছেন। আরো ওলামা আছে এখানে মাদ্রাসার ইমাম, ওলামাদেরকে নিয়ে আপনারা প্রথম মেহনত করেন যে আমরা আমাদের পরিবেশটাকে দিনদার বানাবো। বানাবেন? কে কে বানাবেন দেখি? পাক্কা? হ্যাঁ, নামান আলেমদের সাথে মশওয়ারা করে এদেরকে সাথে নিয়া। আর দ্বিতীয় আরেকটা লাগবে, যদি পরিবেশ দিনদার না হইল তাহলে সঙ্গ দিনদার হবে না। কি সঙ্গ? কোরআনে আছে, কোরআনে আছে কুনু মা সাদিকিন, কিতাবে আছে, কিতাবে কিতাবে আছে, কোরআনে আছে কুনু মা সাদিকিন, সঙ্গ ভালো বানাও। সঙ্গ বাংলায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্ব। উর্দুতে আছে, উর্দুতে আছে, কবিরা বলে গেছে সোহবতে সালে তোরা সালে। ভালো সঙ্গ, পরিবেশ না হইলে সঙ্গ ভালো হবে না। এই জন্য আগে পরিবেশ বানান। আর যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, তোমাদেরকে যতদিন পর্যন্ত পরিপূর্ণ পরিবেশ না হইল অতদিন পর্যন্ত আমি একটা পরিবেশ দেখায় দিয়া যাইতেছি। ওই পরিবেশে নিজেকে আবদ্ধ করো, সংযুক্ত করো। সেটা হলো মসজিদের পরিবেশ আর হক্কানি আলেম ওলামাদের পরিবেশ। হক্কানি আলেম ওলামাদের সাথে সবসময় থাকো, মসজিদে থাকো। সঙ্গ দেখায় দিয়া যাইতেছি, হক্কানি আলেম ওলামাদের সঙ্গে থাকো যতদিন পর্যন্ত পরিবেশ ব্যাপকভাবে তৈরি না হয়। তো আবারও বলতেছি, যাকে আল্লাহ তিনবার পছন্দ করলেন ওর জন্য দ্বীনি পরিবেশ ব্যতীত বিকল্প কোনো রাস্তা দৌড়াইতে 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 একদিন মুখ থুবড়ায় পড়া মারা যাবেন। যেই সুখের আশায় দৌড়াইছেন, সুখ কোনোদিন চোখে দেখা যাবে না। বাড়িঘর অট্টালিকা হওয়ার নাম সুখী না, বাড়িঘর রাজপ্রাসাদের মতো হওয়ার নাম কি না? দুনিয়ার দামি দামি গাড়িতে চলার নাম সুখী না, দামি স্বামী কাপড় পরার নাম সুখী না। সুখ অন্য জিনিস, সুখ 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 অন্য জিনিস। তিনি পরিবেশ ছাড়া কেউ সুখী হবে না। আল্লাহর হুকুম যদি পুরা না করি তাহলে চাবিকাঠি কিন্তু আল্লাহর কাছে আছে। আপনাকে দেহ দিছে বিদায় যে দেহের চাবি আপনার কাছে এমন না। কি দেহের চাবি আপনার কাছে আছে? জীবন দিচ্ছে বিদায়, জীবনের চাবি আপনার কাছে আছে। যুবককে যৌবন দিছে বিদায়, কি চাবি যুবকের হাতে? নারীকে নারীত্ব দিছে বিদায়, কি চাবি দিয়া দিছে? পুরুষকে পুরুষত্ব দিছে বিদায়, কি চাবি পুরুষের হাতে? না। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।